সহজ ইংরেজি শিক্ষার আরও একটি পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি গ্রামারকে অ্যাভয়েড করে প্রথম থেকেই বলছি, আমি সহজভাবে ইংরেজি শিক্ষার জন্য আমার এই পর্বগুলি আমি তৈরি করছি। সেই অর্থে গত পর্বে আমি অ্যালফাবেট বা অক্ষর সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এবং সেখান থেকে ওয়ার্ড এবং সেন্টেন্সটা কীভাবে গঠন করা হয় সেটাও বলেছিলাম। আজকে আমি সেন্টেন্সগুলো ধারাবাহিকভাবে বলবো এবং সেই ক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন, তিনটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে একটা ধারণা দরকার। একটা সেন্টেন্স আমি আগেই বলেছি এক বা একাধিক ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠিত হয়। ইংরেজি বাক্যে সেন্টেন্সের ভিতর ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হয় না। ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ, কাজে ভার্ব থাকতেই হবে। কাজেই সেখানে এই ইংরেজি বাক্যেতে সাবজেক্ট একটা সেন্টেন্সের, ভার্বটা কি এটা একটু গ্রামার পর্যায়ে পড়ে বিধায় কিন্তু এটা না বললেই নয়, কাজে এটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে ভার্বটা হচ্ছে দুই রকম ভার্ব ইংরেজি বাক্যে দেখা যায়। সেটা হচ্ছে একটা ডুইং ভার্ব আছে, করা, যাওয়া, হওয়া, খাওয়া, এগুলো হচ্ছে একটা ভার্ব। আর একটা ভার্ব আছে কোনো বাংলা বাক্যে স্পষ্ট নয় ভার্বটা, কিন্তু ইংরেজি বাক্যে ভার্বটা ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে থাকে, কিন্তু ডুইং ভার্ব নয়। সেটা এম ইজ আর হইতে পারে, হ্যাজ হ্যাভ হইতে পারে, ওয়াজ ওয়ার হইতে পারে, হ্যাড হইতে পারে, মেইন ভার্ব হিসাবে কাজ করবে। এটা ডুইং ভার্ব না, কোনো করা যাওয়া হওয়া খাওয়া, এটাই মেইন ভার্ব হিসাবে কাজ করে। যেমন হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, কিন্তু ইংরেজিতে যেহেতু ভার্ব ছাড়া হয় না, কাজে সে হয় ভালো ছেলে জিনিসটা, সে কাজে হি ইজ এ গুড বয় হয় আর কি। কাজে ইজটা এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করতেছে। আর অন্য ক্ষেত্রে হচ্ছে কি মেইন ভার্ব হিসাবে যেটা কাজ করে সেটা হচ্ছে ডুইং ভার্ব, করা, যাওয়া, হওয়া, খাওয়া, এরকম। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, বা আমি ভাত খাই, আই ইট রাইস, এরকম আর কি। এখন আমরা সাবজেক্টটা কি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা কীভাবে আইডেন্টিফাই করব এটা আমি প্রথমে বলে নিচ্ছি। ভার্ব, ওই যে বললাম ভার্ব হচ্ছে গিয়া, আমি ডুইং ভার্বের কথাটাই আসি প্রথমে। করা, যাওয়া, হওয়া, খাওয়া, যেগুলি দিয়া, যে সমস্ত ওয়ার্ড দিয়া প্রকাশ পায়, যেমন সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, এখানে যাইটা হইলো ভার্ব, তাই না? যেটা হইলো ইংরেজিতে গো বোঝাচ্ছে, এইটা হলো গো। এই ভার্বকে, ডুইং ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে যায়, আমি যাই, কাজে আমি হচ্ছে সাবজেক্ট। কে খায়, করিম ভাত খায়, কে খায়, করিম খায়, করিম হচ্ছে সাবজেক্ট। খায়টা হচ্ছে এখানে ভার্বকে দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ভার্বকে, ডুইং ভার্বের ক্ষেত্রে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যেমন সে ভাত খায়, কি খায়, ভাত খায়, যে কী দিয়া প্রশ্ন করিয়া, এই খায়টা হচ্ছে গিয়া ভার্বের সাথে প্রশ্ন করলাম কী দিয়া, উত্তর আসলে ভাত, এইখানে ভাতটা হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে কি দিয়া প্রশ্ন করলে, কি বা কাকে দিয়া যে প্রশ্ন করলে, আমাকে জল দাও, তাই না? কাকে দাও, আমাকে দাও, এই আমাকে হচ্ছে গিয়ে একটা, এইটা হলো অবজেক্ট। দাওটা হচ্ছে ভার্ব। তুমি আমাকে এক গ্লাস জল দাও, না? কাকে দাও, এই কাকে দিয়ে যদি ভার্বের সাথে প্রশ্ন করা হয় যে উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট। কাজেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে একটা ধারণা আমি দিলাম। এবং ডুইং ভার্ব ছাড়া যেগুলো আছে, যেমন সে ভালো ছেলে, এখানে ভালো ছেলে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আরেকটা জিনিস হচ্ছে সেই ক্ষেত্রে কার সম্পর্কে বলে, সে করিম ভালো ছেলে, কার সম্পর্কে বলে, করিম হচ্ছে গিয়ে সাবজেক্ট। আর এখানে করিম হয় ভালো ছেলে, ওই যেহেতু সাবজেক্ট অবজেক্ট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, এখানে হয়টা ধরে নিতে হবে, করিম ইজ আ গুড বয়। যে জিনিসটা এরকম। কাজে এইখানে আমি কিভাবে
সাবজেক্ট ভার্ব অবজেক্ট কীভাবে বের করা যায় সেটা বলতেছি। এবং ইংরেজি বাক্যে দেখা যাচ্ছে প্রথমে সাবজেক্ট আনতে হবে, ফরমেশনটা যেটা বলছি, তারপর ভার্ব আনতে হবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আনতে হবে, রেস্ট আনতে হবে, এইভাবে ফরমেশনটা হবে। কিন্তু বাংলা বাক্যে কিন্তু সেইভাবে আসে না। যেমন আমি ভাত খাই যদি বলি, এখানে প্রথম সাবজেক্ট আসে, তারপর অবজেক্ট আসে, তারপর ভার্ব আসে বাংলা বাক্যে। কিন্তু ইংরেজি বাক্যে কী হবে, সাবজেক্টের পর ভার্ব আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। এইটা লিগে নর্মাল পজিশন মানে ইয়েতে সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্স আমি আগেই বলেছিলাম 5 প্রকার। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক, ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছামূলক, আশীর্বাদ বা ইচ্ছামূলক, এক্সক্লেমেটারি সেন্টেন্স, বিস্ময়সূচক সেন্টেন্স সেটা হচ্ছে সেন্টেন্স এক্সক্লেমেটারি সেন্টেন্স। আচ্ছা, আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলব। বিবৃতিমূলক, এটাতে বোঝা যাচ্ছে যে কোনো একটা বিবরণ যে সেন্টেন্সটার মধ্যে দিয়ে প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বেশিরভাগ সেন্টেন্সই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত আসবে আর কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অন্যান্য সেন্টেন্সও আসবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইংরেজি বাক্যে এইভাবে গঠিত হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, কিন্তু এটাই মূল ফর্মুলা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে আসবে। এখন তুমি চিঠি লেখো, ঠিক আছে, আমি যদি এটা বলি, এটা একটা বিবৃতি বোঝাচ্ছে, কাজে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে ভার্ব কোনটা, ডুইং ভার্ব হচ্ছে লেখো। আমি ডুইং ভার্ব নিয়ে কথা বলতে চাচ্ছি এখন, ডুইং ভার্ব নিয়ে কথা বলতে চাচ্ছি, লেখো। তো কে লিখবে, তুমি, কাজে তুমিটা হচ্ছে সাবজেক্ট, আর লিখিটা হচ্ছে কি একটা কাজ করা বোঝায়, যেহেতু এটা কিন্তু ভার্ব। কি লিখবে, চিঠি, কাজে চিঠিটা হচ্ছে অবজেক্ট। এখন আমি যদি ইংরেজি করতে চাই, তুমি চিঠি লেখো, জিনিসটা হচ্ছে ইউ, বাংলা বাক্য ইউ, চিঠি লেটার, লেখো রাইট, ইউ লেটার রাইট। কিন্তু ফরমেশনটা এরকম হবে না ইংরেজি বাক্যে। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর ভার্ব আসবে, ভার্ব হচ্ছে লেখো রাইট, ইউ রাইট, তারপর অবজেক্ট আসবে চিঠি, একটি চিঠি, এ লেটার, ইউ রাইট এ লেটার, কমপ্লিট সেন্টেন্স। এইভাবে প্রচুর সেন্টেন্স তৈরি করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি চিঠি লেখো, তুমি ভাত খাও, তুমি ভাত খাও, তুমি ইউ রাইস ইট, হুবহু করতে গেলে। কিন্তু সেন্টেন্সের ফরমেশন আমি বলছি, সাবজেক্ট হবে গিয়ে ইউ, যেহেতু কে কে ভাত খায়, তুমি, তুমিটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব আসবে, ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে ইউ ইট রাইস। তাহলে জিনিসগুলো এরকম করে আসবে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ঠিক এইভাবে করে গঠন করতে হবে। প্রতিটা, আমি ডুইং ভার্ব নিয়ে কথা বলতেছি প্রথমে, ইউ ইট রাইস। তো এখানে একটু ব্যতিক্রম হলে এই ধরনের সেন্টেন্সগুলো, যেখানে যেমন হুবহু বাংলা বাক্যে, যেমন ইংরেজিটা বাংলা বাক্যটা যেমন লিখিটা আসতেছে হুবহু, এটার সাথে কোনো কিছু যুক্ত নাই, ইংরেজি বাক্যেও ভার্বটার সাথে কোনো কিছু যুক্ত হবে না, রাইট হবে, আইএনজি যুক্ত হবে না, বা এনি আদার কোনো কিছু যুক্ত হবে না, হুবহু আসে ইউ রাইট এ লেটার, তাই না? ব্যতিক্রম হচ্ছে যদি সাবজেক্টটা ইউ আই উই এই জাতীয় বাদে, দে, প্লুরাল বাদে সিঙ্গুলার হিসাবে, ভার্ব হইতে হবে সিঙ্গুলার, এবং যদি হয় সে, করিম, করিম এবং রহিম হইলে সিঙ্গুলার হইল না, না, করিম ভাত খায়, না, এগুলোর ক্ষেত্রে যখন নাকি ভার্বটা হুবহু থাকবে, ভার্বটা যখন হুবহু থাকবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, সেক্ষেত্রে যদি সাবজেক্টটা এরকম ইউ, উই, আই এগুলো বাদ দিয়ে যখন সিঙ্গুলার হিসাবে সে, ইহা, গরু, ছাগল বা যাই বলেন না কেন সিঙ্গেল হিসাবে থাকে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। যেমন হি ইটস রাইস, করিম ইটস রাইস, করিম রাইটস এ লেটার,
এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি যদি একটু গ্রামার পোর্শনে যাই, তাহলে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সে, করিম, সিঙ্গুলার হইতে হবে, হ্যাঁ। তারা স্কুলে যায়, এটা তো প্লুরাল হয়ে গেলো, থার্ড পারসন প্লুরাল নাম্বার তারা। দে গো টু স্কুল, তাই না? এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না। আমি আরেকটা জিনিস বলি, প্রতিটা সেন্টেন্সে দুইটা ফর্মেশন আছে, একটা অ্যাফার্মেটিভ ফর্ম, একটা নেগেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক, তারা স্কুলে যায়, তারা স্কুলে যায় না, এটা হলো নেগেটিভ ফর্ম। দে গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল। এই প্রতিটা সেন্টেন্সে দুইটা ফর্মেশন আছে, হাবোধক একটা নামবোধক, অ্যাফার্মেটিভ ফর্ম, একটা নেগেটিভ ফর্ম। এটা নেগেটিভ ফর্মটা কী হবে? তুমি চিঠি লিখো না, ইউ ডু নট রাইট এ লেটার। সে চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সে এগুলির ক্ষেত্রে হয় কি, যখন নেগেটিভ করা হয় ডু আসবে না, ডাজ আসবে ওই, এবং ভার্বের সাথে তখন ডাজ নট রাইট, ওই যে রাইটসের মধ্যে যে ইএসটা, এটা এখানে ডু এর সাথে যুক্ত হইয়া ডাজ হয়ে গেল। কাজেই পরবর্তীতে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না, ডাজটা যখন নেগেটিভ ফর্ম। হি ডাজ নট রাইট এ লেটার, কারণ ওইখানে ইএসটা ডুয়ের সাথে যুক্ত হয়ে গেছে এসটা। কাজে এখানে হি ডাজ নট রাইট এ লেটার। হি ডাজ নট ইট রাইস, করিম ডাজ নট ইট রাইস। জিনিসটা একই জিনিসটা, নেগেটিভ ফর্মটা কেমনে হবে? ডু বা ডাজ আসবে, তারপর নট আসবে। ডু ডাজটা আসবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় নেগেটিভ ফর্মে, তারপর নট আসবে। হ্যাঁ, করিম করিম ডাজ নট প্লে ফুটবল। করিম ডাজ নট প্লে ফুটবল, কারণ এটা হচ্ছে গিয়ে, আর ফরমেশনটা কী হবে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ডু নট বা ডাজ নট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে। আর অ্যাফার্মেটিভ তো বললাম, প্রথম সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, আর তারপর অবজেক্ট আসবে। আর ভার্বগুলো কী হবে? ভার্বগুলো বাংলা বাক্যে ভার্বগুলোর সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, হুবহু থাকবে ভার্বটা বাংলা বাক্যে। খাওয়া যাওয়া, সে ভাত খায়, খাও, তুমি ভাত খাও, কোনো যুক্ত নেই। ইংরেজি বাক্যেও ইংলিশটা ঠিক হুবহু ইংরেজি রূপ আসবে, রাইট। পার্থক্য করে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আর নেগেটিভ করতে গেলে ওই সেই ক্ষেত্রেই ডাজ নট হইয়া তার ভার্বের প্রেজেন্ট ফর্মটা, ভার্বটা হুবহু আসবে, হি ডাজ নট রাইট এ লেটার। তো এইভাবে করে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি গঠন করা হবে। থ্যাংক ইউ বন্ধুরা। নেক্সট পর্বে আমি আবার আরও একটি ভিন্ন একটি প্রসঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।